বিজেপি সাংসদের শিক্ষা দিতে এবার তৃণমূলের হাতিয়ার হতে চলেছে স্বাধিকার ভঙ্গের নোটিশ। খতিয়ে দেখা হচ্ছে বিজেপির সাংসদের বক্তব্য, কারণ হাতিয়ার হবে যে এই অপমানজনক বা আপত্তিকর মন্তব্যই। সংসদে এবার কোমর বেঁধে নামছে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস। সংসদের নয়া স্ট্র্যাটেজি নিতে চলেছে ঘাসফুল শিবির। লোকসভায় সংবিধানের উপরে আলোচনা চলছে, সেখানে বিজেপি সাংসদ বা মন্ত্রীদের তরফে বিরোধী সাংসদের বিরুদ্ধে কোনো অপমানজনক বা আপত্তিকর মন্তব্য ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। যদি এমন কোনো অবমাননাকর মন্তব্য খুঁজে পাওয়া যায়, তবে বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে। ইতিমধ্যে রাজ্যসভায় বিরোধী সাংসদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য পেশ করার জন্য সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। লোকসভার আলোচনাতেও এই ধরনের আপত্তিকর মন্তব্য পাওয়া গেলে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও বন্ধ করে দিয়েছে বিরোধী সাংসদরা। ইতিমধ্যেই যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তৃণমূল, সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। যদিও দলগতভাবে না হলেও কয়েকজন কংগ্রেস সাংসদ ব্যক্তিগতভাবে দেখা করছেন বলে খবর। এসবের মাঝেই এবার সংসদে কোমর বেঁধে নামছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সংসদের নয়া স্ট্র্যাটেজি নিতে চলেছে ঘাসফুল শিবির। বিজেপি সাংসদ বা মন্ত্রীদের তরফে বিরোধী সাংসদদের বিরুদ্ধে কোনো অপমানজনক বা আপত্তিকর মন্তব্য ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। যদি এমন কোনো অবমাননাকর মন্তব্য খুঁজে পাওয়া যায়, তবে বিজেপি সাংসদদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।